আমার প্যারে শেখ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত मौलाना শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই হযরত বলতেন যে তাকওয়া মুহাফিজে নূরে সুন্নত হে। ছোট্ট একটা জুমলা, ছোট্ট একটা বাক্য, কিন্তু এই বাক্যটা আসমান ও জমিনের মাঝখানে যত নিয়ামত আছে, দুনিয়াবি নিয়ামত, এই দুনিয়াবি নিয়ামতের উপরে ভারী। এভাবে যে আখেরাতের চিরস্থায়ী নিয়ামত পাওয়ার জন্য এই বাক্যটা অনেক বড় মূল্যবান এবং দামি। কথা একটা, কিন্তু এতটা দামি কি বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাকওয়া মুহাফিজে নূরে সুন্নত হে, এই হলো বাক্য। তাকওয়া মুহাফিজে নূরে সুন্নত হে। খোদা ভীতি, খোদা ভীতি, আল্লাহ ভয়, এটা বান্দার নূরের হেফাজতের জিম্মাদার, বান্দার নূরের হেফাজতের জিম্মাদার। আমরা মুসলমান, বাসে উঠতেছি আল্লাহু আকবার, নামতেছি সুবহানাল্লাহ, দোয়া পড়তেছি বাসে বৈশা, দোয়া পড়তেছি ঘুমাইতে গিয়া, দোয়া পড়তেছি মসজিদে ঢোকার সময়, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নাম জবান দিয়ে বের হয়, সুবহানাল্লাহ বের হয়, আলহামদুলিল্লাহ বের হয়, ইচ্ছায় অনিচ্ছায় বের হইতে থাকে। আর প্রতিটি শব্দে শব্দে আমরা নেকি পাইতে থাকি। এতটা নেকি আমাদের আমলনামায় জমা হয় যে আমাদের ধারণাও থাকে না যে এত নেকি কোত্থেকে আসলো। এজন্য হাদিসে আছে, কিয়ামতের ময়দানে অনেক মুমিন বান্দা সে যখন তার আমলনামা দেখবে তখন সে ডাইরেক্ট মানা করবে না, এই আমল আমি করি নাই, এগুলো কোত্থেকে আসছে, আমি এগুলো করিই নাই। অর্থাৎ সে ভুলে গেছে, করছে তার স্মরণই নাই, বা করছে তার অনিচ্ছায়। কিন্তু এই ছোট্ট ছোট্ট আমলগুলো তার নাজাতের জরিয়া হবে। এটা কখন? এটা তখন যখন এই আমলগুলো করার পরে ইচ্ছায় অনিচ্ছায় যে আল্লাহ পাক আমাকে আপনাকে নেকি দান করছেন, আদর দান করছেন, এটা আমার আপনার আমলনামায় বাকি থাকবে। মানুষ ঘুমাই আছে অনিচ্ছায়, মুসলমান, এক কাইত থেকে আর এক কাইত হইতেছে, ডান থেকে বামে হইতেছে, সুবহানাল্লাহ বলে ডাক দিতেছে, আল্লাহ বলে ডাক দিতেছে, হয় না? পেটের ব্যথায় কাতরাইতেছে, আল্লাহ বলে ডাক দিতেছে। এই এক এক আল্লাহর উপরে তার অন্তরে আল্লাহ পাক বেশুমার নেকি দান করেন, আমলনামার ভিতরে বেশুমার নেকি দান করেন। হাদিসে পাকের ভিতরে আসছে, যখন কোনো গর্ভবতী মহিলা বিছনায় বৈশা কান্দে, গর্ভের ব্যথায় আল্লাহ আল্লাহ করে, তো এক এক আল্লাহ আল্লাহর উপরে, এক এক আল্লাহ আল্লাহর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 100 নেকি তাকে দেওয়া হয়, 100 গুনাহ তার মাফ করা হয়, এবং 100 মর্তবা আল্লাহ পাকের দরবারে তার বৃদ্ধি পায়। দেখেন, এবং আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, হে আমার বান্দা, হে ফেরেশতারা, তোমরা এই সাক্ষ্য থাকো আমার এই বান্দি যে এই যে গর্ভকালীন গর্ভ ব্যথার কারণে এই যে কাতরাচ্ছে, এই যতবার কাতরাবে, এই কাতরানের উপরে তাকে আল্লাহ আল্লাহ বলার, সুবহানাল্লাহ বলার, আলহামদুলিল্লাহ বলার নেকি তার আমলনামায় লিখতে থাকো। এভাবে অনিচ্ছাকৃত বান্দার অসংখ্য আমল নেকি জিন্দেগির ভিতর আসতে থাকে, ইচ্ছায় অনিচ্ছায়। মানুষ দেখা যায় নামাজ পড়ে না, কিন্তু চলতে ফিরতে আল্লাহর নাম নেয়, তাই না? ব্যথা পাইলে আল্লাহ নাম নিয়ে কাঁদতে থাকে, আল্লাহ নাম নিয়ে কাতরাইতে থাকে। ফোন দিছে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তার ফিকিরও নাই যে আমি কেন বলতেছি। মুমিন যেহেতু ভিতরে ঈমান আছে, জবান দিয়ে বের হইতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই আলহামদুলিল্লাহ ভালো আছি এইটা বলার কারণে সে অনেক বেশি নেকি পাবে, সওয়াব পাবে। শুধু ভালো আছি বললেও বলতে পারতো, কিন্তু কোনো সওয়াব পাইতো না। কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি এর উসিলায় তাকে সওয়াব দেওয়া হইতেছে। যদিও সে সওয়াবের নিয়তে বলে না, কিন্তু সে আল্লাহর নাম উল্লেখ করছেন। আল্লাহর নাম যদি কোনো মানুষ উল্লেখ করে, ইচ্ছায় অনিচ্ছায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, রাতের আলোতে আধারে হোক দিনের আলোতে হোক, ওই বান্দাকে আল্লাহ পাক সওয়াব দান করেন।
এভাবে দেখা যায় একজন মুমিন বান্দাবান্দি অসংখ্য নেকি তার জিন্দেগির ভিতরে কামায়, অসংখ্য নেকি তার আমল নামার ভিতরে আসে। এখন এই আমল নামাগুলো কিয়ামতের ময়দানে যখন তার সামনে খোলা হবে যে তুমি এই এই কাজ করছো, এই এই কাজ করছো, তো সে বলবে না আল্লাহ আমি তো আমল নামা এই নেক কাজ তো আমি করিই নাই, নেক কাজ তো করি না। আল্লাহ বলবেন না বান্দা তুমি করছো, তোমারও মনে নাই, আমি আল্লাহ তো ভুলি নাই। ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলেন কোন নেককার বান্দার নেকি আল্লাহ পাক নষ্ট করবেন না, আল্লাহ নষ্ট করেন না। আল্লাহর আদালত এইটা হইতেই পারে না যে কোনো মুমিন বান্দা বান্দি আল্লাহ পাকের কোনো বন্দিগি সে করছে জমিনে আর আল্লাহ তাকে নেকি দিবেন না, এটা হইতেই পারে না। জমিনের মানুষ মানুষকে ঠগায় কিন্তু আল্লাহ পাক মানুষকে ঠগান না। ব্যাপার হলো এই যে এভাবে অসংখ্য নেকি নিয়ে মানুষ কবরে যাবে, যাইতে পারবে যদি এই নেকিগুলো যে ইচ্ছায় অনিচ্ছায় কামাইলো এটাকে হেফাজত করে। আর এইটার হেফাজতের জন্য যেভাবে অর্থকরীর হেফাজতের জন্য আমরা তালা লাগাই, বাউন্ডারি লাগাই, গেট লাগাই, তাই না? এরপরে আমরা দুনিয়ার মাল সম্পদ হেফাজত করি, ধনভাণ্ডারের হেফাজত করি, নেকিরও একটা হেফাজতের বাউন্ডারি আছে, একটা তালা আছে, একটা গেট আছে। সেটা হলো তাকওয়ার তালা, তাকওয়ার গেট, খোদা ভীতির গেট। যে তুমি চোখের উপরে গেট লাগাও, জবানের উপরে গেট লাগাও, কানের উপরে গেট লাগাও, হাতের উপরে গেট লাগাও, তালা লাগাইয়া দাও এই জিনিসের উপরে। এর দ্বারা তুমি গুনাহ করো না, নাফরমানি করো না। হ্যাঁ, এক বুজুর্গ এক মুরিদকে তার নসিহত করতে গিয়ে বলছিলেন লব্বা বন্ধ চশমা বন্ধ, লব্বা বন্ধ গোশবা বন্ধ, চশমা বন্ধ লব্বা বন্ধ গোশবা বন্ধ, গরনা বিনি সিররে হক বর বর বর্মাখান্দ। যে তুমি তোমার চক্ষুকে বন্ধ রাখো, জবানকে বন্ধ রাখো, কানকে বন্ধ রাখো। অর্থাৎ চোখের দ্বারা পাপ করবা না, জবানের দ্বারা পাপ করবা না, কানের দ্বারা কোনো পাপ করবা না। গারনা বিনি সিররে হক, যদি তুমি আল্লাহ পাকের নূর তাজাল্লি, আল্লাহ পাকের দরিয়ার অসংখ্য গোপন রহস্য, আল্লাহ পাকের মারেফাত, আল্লাহ পাকের বন্ধুত্ব অর্জন করতে না পারো তো তুমি আমাকে এসে জিজ্ঞেস করিও, আমি এইটার জিম্মেদারি নিতেছি। যে এটা হইতেই পারে না যে তুমি তোমার চোখের দ্বারা গুনাহ করবা না, জবানের দ্বারা গুনাহ করবা না, কানের দ্বারা গুনাহ করবা না আর তুমি আল্লাহকে পাবা না, এটা হইতেই পারে না। অর্থাৎ এই জিনিসগুলো যদি তুমি, এই তিনটা জিনিস যদি গুনাহ থেকে তুমি বাঁচাইতে পারো তো নিঃসন্দেহে তুমি আল্লাহ পাকের নূর নিজ অন্তরের ভিতরে তুমি মজুদ পাবা। হ্যাঁ, এজন্য ভাইরা মালের হেফাজতের যেভাবে বাউন্ডারি এবং তালা আছে, গেট আছে, মুমিনের আমল নামার নেকি, মুমিনের আমল নামার নূর হেফাজত করার জন্য বাউন্ডারি আছে। সেটা হলো চোখের বাউন্ডারি, চোখের উপরে তালা দেওয়া। এই চোখ জানো এদিক সেদিক না ওরে। রাস্তার একটা তার খাম্বা, সে যদি বলে আমি কোনো পাপ করি না, আমি কোনো মেয়ের দিকে তাকাই না, আমি টিভি ভিসিআরের দিকে তাকাই না, কি ও কি বাইজিদ বুস্তামি হয়ে যাবে তাতে? ওরে গিয়া কইবেন ভাই তুই তো জমানার বরফি আব্দুল কাদের জেলানি, তোর কদমে সালাম। রাস্তার কোনো একটা বট গাছ, ও যদি বলে যে আমি তো এই স্কুলের গেটেই থাকি, হাজার হাজার মেয়েরা স্কুলে আসে যায়, এই কলেজে আসে যায়, কিন্তু আমি কোনোদিন একটা মেয়ের দিকে তাকাই নাই, তো কেউ বলবে যে এই রাস্তার এই গেটটা এ তো আবু বকর সিদ্দিকের, রাস্তার এই বট গাছটা আবু বকর সিদ্দিকের মর্তবা পাইয়া গেছে, যাই ওই রাস্তার বট গাছের গোড়ায় গিয়ে সালাম দেই, দিবে কেউ? কেন বলেন? কেন? একটা গরু যদি বলে যে আমি কোনো পাপ করি না, তো গরুটা কি বুজুর্গ হয়ে যাবে? একটা ছাগল যদি বলে যে আমি কোনো পাপ করি না, তো ছাগলটা বুজুর্গ হয়ে যাবে? কেন? কেন হবে না? কারণ ভালো মন্দ বোঝার শক্তি আল্লাহ পাক ওর ভিতরে দেয় নাই, ওর ভিতরে নাই। একটা গরু যদি কোনো ভালো কাজ করে, সেটা করলো সে, কিন্তু এর উপরে কোনো নেকি নাই তার। কারণ মন্দ করুক ভালো করুক, এই মন্দ এবং ভালো করার বুঝ আল্লাহ পাক ওকে দেয় নাই, দেশে কাকে? মানুষকে। যেমন মনে করেন আপনি গরু পালেন, গরু আপনি ছেড়ে দিলেন, সে খেতে গিয়া মানুষের বাদাম খাইলো, ধান খাইলো, কলাই খাইলো, এটা কি গরুর দোষ? বলেন, বোঝেন না কথা আপনারা? এটা কি গরুর দোষ? আপনি হাঁস পালেন,
হাঁস ছাইরা দিলেন, আর হাঁস গিয়া পাশের খেতে পাশের ধান খাইলো, ধান নষ্ট করলো, মানুষের ফসল আদি নষ্ট করলো। এটা কি হাঁসের দোষ না মালিকের দোষ? হাঁস তো কিছু বোঝে না, ভালো মন্দ বোঝে মালিক। এই যে ভালো মন্দ বোঝার একটা শক্তি, এটা আল্লাহ পাক মানুষকে দান করছেন, আর কাউকে দান করেন নাই। এই ভালো মন্দ বোঝার জন্য শিক্ষিতর প্রয়োজন পড়ে না, ভালো মন্দ বোঝার জন্য মালদারের প্রয়োজন পড়ে না, ভালো মন্দ বোঝার জন্য ধনী গরিবের প্রয়োজন পড়ে না। বরং একজন গরিব যেভাবে ভালো বোঝে মন্দও বোঝে, একজন ধনী যেভাবে নিজের ভালো বোঝে মন্দও বোঝে, একজন শিক্ষিত মানুষ যেভাবে নিজের ভালো বোঝে মন্দও বোঝে, অশিক্ষিত মানুষ নিজের ভালো বোঝে মন্দও বোঝে। একজন কালো দেহের মানুষ সেও ভালো বোঝে মন্দ বোঝে, একজন সুন্দর দেহের মানুষ সেও কালো বোঝে, সেও ভালো বোঝে মন্দ বোঝে। একজন শহরে বসবাসকারী ব্যক্তি সেও ভালো বোঝে মন্দ বোঝে, একজন গ্রামে বসবাসকারী ব্যক্তি সেও ভালো বোঝে মন্দ বোঝে। তাই না বলেন? নিজের লাভ কিতে হবে, লস কিতে হবে বুঝি না বলেন? বুঝি, বুঝি, সবই বুঝি। এই যে বুঝ শক্তি, এটা আল্লাহ পাক মানুষকে দান করছেন, ইনসানকে দান করছেন। সে যেখানে বসবাস করুক, যে স্থানে বসবাস করুক, আল্লাহ পাক মানুষকে এই শক্তি দান করছেন। এই বুঝ শক্তির কারণে মানুষের হিসাব হবে কিয়ামতের ময়দানে, যে ভালো মন্দ বোঝার শক্তি আমি তোমাকে দিয়েছিলাম, গরু বানাই নাই, খাসি মুরগি বানাই নাই, যে যা ইচ্ছা তাই করতা, ভালো মন্দ বোঝার মতো শক্তি তোমাকে আমি দেই নাই, তা না, মনে আমি তোমাকে মানুষ বানাইছি, ভালো মন্দ বোঝার শক্তিটা আমি তোমাকে দিয়েছি। তো আমার ভাইয়েরা, রাস্তার একটা তারখাম্বা যদি বলে যে আমি কোনো পাপ করি না, এতে ওলি আল্লাহ হয়ে যায় না? হ্যাঁ, একজন যুবক ভরা যৌবনে তার জিন্দিগি কাটতেছে, ভরা যৌবনে তার জিন্দিগি কাটতেছে, ইচ্ছা করলে পাপের বাজারে সে নিজেকে বাতাসের মতো উড়াইতে পারত, পানির স্রোতের মতো বাহাইয়া দিতে পারত, কিন্তু নিজেকে কন্ট্রোল করছে, নিজেকে কন্ট্রোল করছে, পাপের বাজারে ভাসতে দেয় নাই, গুনাহের দিকে নিজেকে যাইতে দেয় নাই। এরপরে যদি বলি আলহামদুলিল্লাহ, একটা বছর অতিবাহিত হয়েছে, আমার একটা নজর খারাপ হয় নাই, একটা বছর অতিবাহিত হয়েছে, আমি কোনো ভিন নারীর দিকে উঠাইয়া তাকাই নাই, তো এক বছরের ইমান ইসলাম তার বাইজিদ বুস্তামিওয়ালা ইমান ইসলাম, বরফের আব্দুল কাদের জেলানিওয়ালা ইমান ইসলাম এই ব্যক্তির। হ্যাঁ, এজন্য আমার প্যারে শাইখ রহমতুল্লাহ বলতেন যে সুরাতে বাইজিদি মে হ্যাঁ ফেলে ইয়াজিদি না করো। এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ বানাইছেন, বাইজিদের মতো সুরাত আল্লাহ পাক দিয়েছেন, অলিদের মতো সুরাত আকৃতি আল্লাহ পাক দান করছেন। এই সুরাত নিয়া ইয়াজিদওয়ালা কাজ করো না। ইয়াজিদওয়ালা, ইয়াজিদ এত ভালো মানুষ যে আজ পর্যন্ত ওই নামে কেউ তার ছেলেদের নাম রাখে না, রাখে কেউ? কিন্তু হাসান হোসাইনের নাম রাখে কি রাখে না? হাসান হোসাইন মাজলুম হইয়া কারবালার ময়দানে শহীদ হইছে ইয়াজিদ বা তার সৈন্য বাহিনীর হাতে, তাই না? এ শহীদ হইয়াও নিজের জান উৎসর্গ কইরাও বিলীন হয় নাই, আজও মুমিনের অন্তরে অন্তরে জিন্দা আছে, ঘরে ঘরে জিন্দা আছে। কিন্তু জালেম তার শক্তির কারণে জুলুম কইরা দুনিয়া থেকে মিটে গেছে, ওর নামও রাখতে কেউ পছন্দ করে না, ওর নামও রাখতে কেউ পছন্দ করে না। আল্লাহর জন্য জাগা জিকটা জিন্দিগিতে যে কোরবানি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান ইসলামকে দুনিয়ার আনাচে কানাচে বাতাসের সাথে তার ঈমান ইসলাম ঘুরিয়ে দিবেন। হ্যাঁ, জমানা চলে যাবে, তার ঈমান ইসলামের কথা মানুষ ভুলবে না, তার তাকওয়া তাহারাতের কথা, পরহেজগারির কথা মানুষ ভুলবে না। আমার ভাইয়েরা, কোরআনে পাক টিভিতে আল্লাহ বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাম ওয়াল হাফিজাত ওয়া যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াজ যাকিরাত। ওই সমস্ত মুমিন পুরুষ এবং মহিলা যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে, ওয়া যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াজ যাকিরাত, ওই সমস্ত পুরুষ এবং মুমিন মহিলা যারা আল্লাহ পাকের অধিক পরিমাণে জিকির করে, আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ নিজে তাদের জন্য ক্ষমা তৈরি করে রেখে দিয়েছেন। ওয়া আজরান আযীমা, এবং আজর আজিম তাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন। আজর আজিম কি? উলামায়ে কেরামরা বলেন আজর আজিমের দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার বরকত, রিজিকের ভিতরে বরকত, সিহাতে বরকত, সুস্থতা বরকত, মালে বরকত, আওলাদে বরকত, ঘরে বরকত, দোকানে বরকত, চলায় বরকত, ঘুমে বরকত, খাওয়ায় বরকত, মাথায় বরকত, চোখের পাওয়ারে বরকত, জবানে বরকত, ইলমে বরকত। আল্লাহ পাক হার হার জাররার উপরে তার দুনিয়াতে বরকত ঢেলে দিবেন। এবং আখিরাতের নেকি, আখিরাতের নেকি আল্লাহ পাক আখিরাতে তার জন্য রাখছেন বিশাল বড় জান্নাতের দরওয়াজা, বিশাল বড় জান্নাতের নিয়ামত।
যেগুলো আল্লাহ পাক এই মুমিন বান্দাকে এমন ভাবে দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, যা কোনো চক্ষু দেখে নাই, যা কোনো কানও শোনে নাই, এবং কোনো মানুষের অন্তরেও যা কোনোদিন আসে নাই, এমন নিয়ামত আল্লাহ পাক মুমিনকে দান করবেন তার নেকের কারণে, তার বন্দিগির কারণে। আমার ভাইয়েরা, তো ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এরা কারা? যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। মনে রাখবেন, লজ্জাস্থানের হেফাজত থাকে না যদি না মানুষের চোখ হেফাজত না থাকে। লজ্জাস্থানের হেফাজত থাকে না যদি না মানুষের চোখের হেফাজত থাকে। যে মানুষের চোখের হেফাজত থাকে তার জবান হেফাজত থাকে, তার কান হেফাজত থাকে, তার দিল হেফাজত থাকে, তার লজ্জাস্থান হেফাজত থাকে। আল্লাহ পাক এই জন্য কোরআনে পাকের সূরা নূরের ভিতরে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। এই আয়াত সূরা নূরের ভিতরে, সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল করছেন সূরা নূরের ভিতরে। বুঝা গেল এই আয়াতের ভিতরে পুরা নূরই নূর, অর্থাৎ যে ব্যক্তি চোখের হেফাজত করবে তার জিন্দেগি পূর্ণাঙ্গ নূরই নূর হয়ে যাবে। বিদায় সূরা নূরের ভিতরে আল্লাহ পাক এই আয়াত নাজিল করছেন। হে নবী, আপনি বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে মুমিনেরা তোমরা নিজেদের চোখ বাঁচাও, চোখের হেফাজত করো। মানুষ যদি এটার উপরে কন্ট্রোল না করে, মানুষ দুনিয়া থেকে যাইতে যাইতে পাপ কাজ করে যাবে। আল্লামা জাওজি রহমতুল্লাহর কিতাবের ভিতরে লিখছেন, এক ব্যক্তি বৃদ্ধ বয়সে ইন্তেকালের মুমূর্ষ অবস্থায় মানুষ তাকে কালিমা পড়ানোর ইচ্ছা করলেন। মানুষ বলতেছেন যে আপনি কালিমা পড়ুন, বলতেছে না, কালিমা আমার মুখ দিয়ে বের হয় না। সে একটা কবিতা পড়ল আরবিতে, রেজা কি আশা মিন ফুআদি মিন রাহমাতিল খালিকিল জালিলি, আমার ওই মাহবুবা, আমার ওই প্রেমিকা মেয়ে, ওই লায়লা, যাকে আমি ভালোবাসি, যার প্রেম নিয়ে আমি জিন্দেগি কাটাইছি, তার প্রেম ভালোবাসা আমার কাছে আল্লাহ পাকের দয়া মায়া রহমত থেকেও বেশি প্রিয়। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, মানুষ তাকে কালিমা পড়াইতেছে আর সে বলতেছে ওই প্রেমিকের ভালোবাসা চাই আমি, যার ভালোবাসা আমার অন্তর ভিতর গাইতে আছে, তার ভালোবাসা চাই। এবং এই কবিতা পড়তে পড়তে দুনিয়া থেকে গেছে গা। মনে রাখবেন, এই চক্ষু শুধু চক্ষুই না, এটা হলো এক্সরে কপি, যেটার উপরে তাকায় ওর একটা আঁখ অন্তরের ভিতরে জমে যায়। সাগরের দিকে, নদীর দিকে তাকাইলো, এরপরে চোখটা বন্ধ করলো, নদীর দৃশ্যটা দিলের ভিতরে বস। একটা গাছের দিকে তাকাইলো, গাছের দৃশ্যটা চোখে আসলো, পরে একটা ছবি দিলের ভিতরে গাইতে গেল। একটা মসজিদের দিকে তাকাইলো, মসজিদের দেখলো, চক্ষুটা বন্ধ করলো, মসজিদটা দেখা, চক্ষু তো বন্ধ কিন্তু পুরা মসজিদের ছবিটার অন্তরের ভিতরে। এভাবে রাস্তাঘাটে, টিভির আসরে, মোবাইলে, ইন্টারনেটে, ফেসবুকের ভিতরে হাজারো যে সমস্ত কুলাঙ্গাররা আমাদের ঈমান ইসলাম ধ্বংস করার জন্য আইসা বইসা আছে, এগুলো যে 24 ঘন্টা দেখি, আর এগুলোর আসর যে এক এক ধাপ্পা এই দিলের উপরে পড়তেছে, এগুলোর কোনো ক্ষতি আসর করবে না? কি হবে, কি করবে? এরপরে শান্তি লাগবে না, তার অন্তর বেচাইন হয়ে যাবে, বেকারার হয়ে যাবে, শান্তি পাবে না। রাস্তায় ঘুরবো, স্কুলের সামনে যাবে, মহিলা মাদ্রাসার সামনে যাবে, এরপরে ভাবির কাছে যাবে, মামানির বাসায় যাবে, খালাতো বইনের বাসায় যাবে, চাচাতো বইনের বাসায় যাবে, বাজারে গিয়ে দাঁড়াবে, কলেজের সামনে গিয়ে দাঁড়াবে তার পিপাসা মিটানোর জন্য। এই চোখের দ্বারা এগুলো হয়, চোখের দ্বারা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে শুরুতেই বলে দিচ্ছেন, দেখো চোখ যদি হেফাজত না করো, লজ্জাস্থানে হেফাজত থাকবে না। অতএব চোখের উপরে তালা লাগাও, ইমানের তালা লাগাও, তাকওয়ার তালা লাগাও, হেফাজত করো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত পূর্বে কিয়ামত, আমার উম্মত বনি ইসরাইলের পায়ে পায়ে হাঁটবে, যে সমস্ত পাপকাজগুলো বনি ইসরাইলের লোকেরা করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের লোকেরা সেই কাজ করবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে, সুবহানাল্লাহ, নবীর স্ত্রী, সুবহানাল্লাহ, কোরআনে পাকের ভিতরে ওনার পবিত্রতা বর্ণনা কইরা, ওনার পাক দামানি, ওনার সতীত্বের হেফাজত সম্পর্কে আল্লাহ পাক 11টা আয়াত নাযিল করছেন। 11টা, যে আমার আয়েশা এমন, এর পবিত্রতা এমন, 11টা আয়াত নাযিল করছেন। কোন সন্দেহ আছে আর? কোরআনে পাকের ভিতরে আল্লাহ বলছেন যে নবীর ঘরের স্ত্রীদের অন্তরাত্মাকে আমি আল্লাহ পবিত্র করে দিছি, আমি আল্লাহ তাদের অন্তরাত্মাকে পবিত্র করে দিছি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই আয়েশাকে দেখলেন তার এক আত্মীয়র সাথে, রক্তের আত্মীয়, যার সাথে দেখা দেওয়া তার জায়েজ, তার সাথে বৈশা কামরায় বসে কথা বলতেছেন, তার সাথে কামরায় বসে কথা বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না আয়েশা, এভাবে না। বলি, ইয়া রাসূলুল্লাহ, ও তো আমার মাহরাম। ঠিক আছে, আমি জানি মাহরাম, তোমার মাহরাম, তার সাথে দেখা দেওয়া তোমার জন্য বৈধ, কিন্তু তারপরে এভাবে একা একা নির্জনে মাহরামের সাথে বসে কথা বলা ঠিক না। শয়তান ধোঁকা দিতে সময় লাগে না। কাকে বলছেন? হযরত আয়েশাকে। আমি আর আপনি কোন জমিনের পীর সাহেব হয়ে গেছি, কত বড় কুতুব হয়ে গেছি আমি আর আপনি, কত বড় মুবাল্লিগ হয়ে গেছি, কত বড় ওয়াইজ ও বক্তা হয়ে গেছি, কত বড় পীর সাহেব হয়ে গেছি। বলেন বলেন, আমার আপনার ইসলাম কোথায় আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মা হাকাফি সদরিক, পাপ ওইটা যেটা তোর দিলের ভিতরে খটকা পয়দা করে, দিল যেটা খটকা পয়দা করে, এই কাজ গলত, এই কাজ পাপ, এদিকে হাঁটিস না, এটা পাপ। এরপরেও যদি হাঁটে ওই পাপের দিকে, একদিন ও দিলের উপরে তালা মাইরা যায়, তালা লাইগা যায়, যে যা তুই তোর দিলের তালা নষ্ট করে দিলি, তুই তোর দিলের হিজাব নষ্ট করে দিলি। একদিন, 2 দিন, 5 দিন, এরপরে আর দিলের ভিতরে এই কাজের দিকে খটক পয়দা হবে না। এরপরে পাপ, পাপের ঘৃণা তার অন্তর থেকে দূর হয়ে যাবে। নারীর দিকে তাকায় তাকায় কথা বলবে, তার দিলের ভিতরে গায়রাত, হায়া, শরম বলতে কিছু আসবে না। এক ভিন নারীর দিকে তাকাবে, এক ভিন পুরুষ হইয়া, এক ভিন নারী হইয়া এক ভিন পুরুষের সাথে কথা বলবে, চোখে চোখে চোখ মিলাবে, চাবাইয়া চাবাইয়া কথা বলবে। হায়া শরম বলতে কোনো জিনিস তার থাকবে না। এজন্য আল্লাহ পাক যত পয়গম্বর জমিনে পাঠাইছেন, হায়াওয়ালা বানাই পাঠাইছেন। যত ওলি বানাইছেন জমিনে, হায়াওয়ালা বানাইছেন। ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন হায়া তোমার হারাইয়া যায়, তো যা ইচ্ছা তাই করো। চাই ল্যাংটা চলো, চাই ল্যাংটা হাসো, ল্যাংটা খাও, ল্যাংটা জবানার হায়ার কুকুর হয়ে তুমি জিন্দগি চালাবা। চালাও, ঘোরো, নাচো, কয়দিন নাচবা? নাচতে থাকো, কয়দিন নাচবা? দেখবা কয়দিন, নাচবা কয়দিন, কয়দিন করবা? লিকুল্লি শাইইন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। হর জিনিসের ইন্তেহা আছে, হর জিনিসের ইন্তেহা আছে। আমার ভাইও, আমার দোস্ত বুজুর্গ, আল্লাহ আমাকে আমলের তৌফিক দান করেন, আমার আওলাদ যুরিয়াতকে তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন, তামাম উম্মতে মুসলিমাকে আমলের তৌফিক দান করেন। তাকওয়া মুহাফিজে নূরে সুন্নাতে, এই যে নামাজ, এই যে রোজা, এই যে জিকির, এই যে তিলাওয়াত, এই যে ওয়াজ, এই যে দান সদকা, এগুলোর পরে বিশাল বড় এক নেকি অর্জন হয় দিলের ভিতরে। এই নেকি অর্জন করার পরে নূর আল্লাহ পাক ঈমানের ভিতরে, কলবের ভিতরে দান করেন। এই ঈমানের নূর এবং আমল নামার নেকি, এটাকে হেফাজত করার একমাত্র বাউন্ডারি এবং তালা হলো তাকওয়া। তাকওয়া, তাকওয়া মানে কি? গুনাহ থেকে নিজেকে সরাইয়া নাও, পাপ কাজের দিকে হাইটো না, চোখের উপরে বাউন্ডারি লাগাও, চোখের উপরে তালা লাগাও, জবান বকওয়াস না করে, মিথ্যা না বলে, কারো পরনিন্দা না করে, গীবত না করে, কারো দোষ চর্চা না করে, জবানের উপরে তালা লাগাও, কানের উপরে তালা লাগাও, গানা না শোনে, বাজনা না শোনে, দিলের উপরে তালা লাগাও, ভিন নারীর দিকে না যায়, পাপের দিকে না যায়, লজ্জাস্থানের উপরে তালা লাগাও, গুনাহের দিকে না যায়, এগুলো বন্ধ করো। তাহলে কি হবে? অল্প একটু নেকি কইরা তোমার ঈমান ইসলাম জমিন থেকে আরশে আজিমের দিকে দৌড়াইতে থাকবে। হ্যাঁ, এজন্য বুজুর্গানের দিনটা বলছেন, আরেফের 2 রেকাত, আরেফের 2 রেকাত, গায়ের আরেফের লাখ রেকাত। একজন আল্লাহওয়ালা ব্যক্তি যার জিন্দেগি গুনাহ থেকে মুক্ত, পাপ থেকে মুক্ত, বাহ্যিকভাবে দেখা যায় সে নামাজ অনেক পড়ে না, নফল কাজ অনেক করে না, নফল নামাজ, নামাজ জানি নফল নামাজ, এই নাম্বার ফরজ নামাজই পড়ে না তা না, না নফল নামাজ পড়ে না, হ্যাঁ অনেক ইবাদত বন্দি করে না, আওয়াবিন চাষ পড়ে না, বা তসবিহ হাতে নিয়ে ঘোরে না, কিন্তু সে গুনাহ করে না। এমন ব্যক্তির 2 রেকাত। আর এমন ব্যক্তি যে বদনজরিও করে, জবান দিয়ে মিথ্যাও বলে, গীবতও করে, ভাবির সাথে সাক্ষাৎও দেয়, মামির সাথে বসে গপসপও করে, ইত্যাদি ইত্যাদি, মানে আল্লাহর নিষিদ্ধ পাপ কাজ কুল করে, এমন ব্যক্তির 1 কোটি রাকাতও ওই আল্লাহওয়ালা ব্যক্তির 2 রাকাতের সমান না। মনে রাখেন, কারণ 2 রেকাত সে পড়ছে, ওই 2 রেকাতের নূরই সে অন্তরের ভিতরে হেফাজত রাখছে, 2 রেকাতের নেকি সে তার আমল নামার ভিতরে হেফাজত রাখছে। আর আমি যে লাখ রেকাত পড়ছি, এরপরে আমি লাখ রেকাত পড়া লক্ষ লক্ষ কুদৃষ্টি করছি, লক্ষ লক্ষ বার জবানকে খারাপ করছি, লক্ষ লক্ষ বার দিলকে খারাপ করছি, আমার অন্তরে জমে নাই কিছু, আমার পাল্লায় কিছু নাই। নদীর ভিতরে দেখেন না বেসাল জাল বায়, দেখছেন নি আপনারা? খালে নদীতে বেসাল জাল বাইতে দেখছেন? বেসাল যায় যারা বায়, মাছ রাখার জন্য কি রাখে? একটা ডোঙ্গা রাখে ছোট, তাই না?
এখন একজনে বেসাল জাল ভাইয়া সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেসাল জাল ভাইয়া মাছ ওইটার ভিতরে রাখছে, ওই ডোঙ্গার ভিতরে। ওইটা কিন্তু পানির নিচে ভিজানো করে থাকে, পানির নিচে থাকে না ডুবানো। সন্ধ্যাবেলা সারাদিন বেসাল জাল ভাইয়া সন্ধ্যাবেলা ওই যে ডোঙ্গাটা উঠাইছে, উঠাইয়ে দেখে আরে কোনো মাছ নাই, কিরে পরে দেখে আরে নিচে দেখি ভাঙ্গা। হায় রে, সারাদিন মাছ ধরলাম, এটার ভিতরে রাখলাম, এখন নিচে দিয়ে ভাঙ্গা, সব মাছ শেষ, আমার সারাদিনের কষ্টই শেষ। এভাবে যে মানুষ নেকের পরে গুনাহ করে তার ওই অবস্থা ওই জিলের মতো, যে মাছ ধইরা ধইরা এমন ডোঙ্গার ভিতরে রাখে যে ডোঙ্গা নিচে দিয়ে ভাঙ্গা, নিচে দিয়ে ভাঙ্গা। যখন টান দেবে দেখবে কিছু নাই, পানি থেকে যখন উঠাবে কিছু নাই। এমন গুনাহগার ফাসেক বান্দা আমলনামা যখন কিয়ামতের ময়দানে ওজন করা হবে, কিয়ামতের ময়দানে যখন খোলা হবে, দেখা যাবে তার আমলনামার ভিতরে কিছু নাই, সব শেষ, সব শেষ। আমার ভাইয়েরা, আর এই ডোঙ্গা যদি হেফাজত থাকতো, ভাঙ্গা না থাকতো, 1 ঘন্টাও মাছ ধরে যদি ওর ভিতরে রাখতো, ওইটা থাকতো, ওইটা থাকতো। হ্যাঁ মুমিন ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ আমাকে আমলের তৌফিক দান করেন, আপনাদের আমলের তৌফিক দান করেন, গুনাহ থেকে দূরে সরে যাই। আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান, বলুন আমিন। চোখের হেফাজত করি, চোখের উপরে তালা দেই, জবানের উপরে তালা দেই, কানের উপরে তালা দেই, দিলের উপরে তালা দেই, এবং নিজে আমল করি, নিজের আপনজনকে, নিজের স্ত্রী পুত্র ছেলে সন্তানকে বলি, আল্লাহ পাক আমাদেরকে এভাবে আমল করে আল্লাহ ওয়ালা হয়ে পরপারের জগতে পারিগমনের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।